হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো ওয়েলকাম। সকলে ভালো আছো? আমি ভালো আছি। তাই ভালো একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটা দেখছো এটা চিকেন দো পেঁয়াজা। এখন এই চিকেন টেস্টি টেস্টি দো পেঁয়াজা বানাতে গেলে চলো যাই আমরা আমাদের কিচেনে। এবার কিচেনে চলে এসেছি। এসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপরে জিরেটা একটু লাল লাল করে পোড়ার মতো একটু সময় দিতে হবে। মশলাটা একটু লাল করে না হলে অন্য কিছু দিতে পারছি না। হয়ে এসছে প্রায়। এখন একে একে কি করব দেখতে থাকো, সঙ্গে থেকো বন্ধুরা। মানে তোমরা কেউ কোথাও যেও না, রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে, খুব টেস্টি হবে, করে খেয়ে দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা এলাচ, একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজটাকে, কি করেছি বলো তো, পেঁয়াজটাকে আমি একটু ঘষনিতে ঘষে নিয়েছি। ঘষে নিয়ে তারপরে তেলের পরে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা একটু লাল লাল রং ধরার জন্য ভাজতে হবে। দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা তোমরা মাংসের পরিমাণ বুঝে দেবে, যার যেমন মাংস আছে সে তেমনভাবে দেবে। সে চিকেন যেটুকু সেইটুকুই দেবে, চিকেন হোক আর মাটন হোক, মাংসের আন্দাজ বুঝে তোমরা মশলা দেবে। এটাতে কোনো মাপের কিছু বলা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে একসঙ্গে করে বাটা। বন্ধুরা, আমি গুঁড়ো মশলা থেকে বাটা মশলাটা বেশি পছন্দ করি, এবং শিল নোড়ায় বাটা, কারণ সেই সব রান্নাতে কিন্তু খুব টেস্ট হয়। এখন তো উঠেছে আমাদের সুখের জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার মধ্যে যে কত ভেজাল মেশানো থাকে সে তো আমরা চোখে দেখতে পারি না, সেই জন্য খেয়ে নিই। তাই আমি জেনে শুনে আমি গুঁড়ো মশলা ব্যবহার করি না বলে এবার আমি মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটু সামান্য রসুন দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি এখন ঢেলে দিলাম। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো, কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করব। চিকেনের পরিমাণটা আমি সবসময় সোনার মতোই করি, ও দুবার খাবে, আমার এতেই এনাফ। একটু ঢাকা দিয়ে দিলাম। দিলে কি হবে বলো তো, মাংসের গায়ে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে আর মশলা তেলটাও ছেড়ে দেবে। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে দেবো। উঠিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে এসছে, মানে মশলা প্রায় কষানো হয়ে গেছে, মাংসেরও জল ছেড়ে গেছে। এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি একটু টক দই। যেটুকু দই ছিল সব দিয়ে দিলাম, আর লাগবে না। প্যাকেটটাও খালি করা হয়ে গেল, আবার আর একটা এনে রাখবো। এখন একটু ঘন ঘন নাড়তে হবে, নইলে দইটা ডিম 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 মানে কুচি থেকে যাবে, ডিম ডিম মতো, ওতে ভালো লাগবে না। ওই জন্যে টক দই দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হয়। আবার আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হয়। আমি এবার যেখান দিয়ে হাওয়াটা বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল, মুখটা আটা দিয়ে আটকিয়ে দিলাম। দিলে হবে কি বলো তো, মাংসটা সিদ্ধ হয়ে যাবে।
এই রান্নাটা তোমরা লুচির সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খাবে, বেশি ভালো লাগবে। শীতকালে তো মানে কথাই নেই। শীতের সময় একদম শীতের রাতে ভাত খেতে তো ইচ্ছা করে না, তখন তোমরা এইভাবে রান্না করে রুটি, পরোটা, লুচি যাই হোক দিয়ে খাবে, দেখবে একদম জমে গেছে। সঙ্গে একটু শশা নিয়ে নেবে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ নিয়ে নেবে, একদম টেস্টি টেস্টি খেয়ে নেবে গরম গরম। আর বেশি ঝামেলাও নেই রান্নাটায়, খুব বেশি, অথচ টেস্ট। দেখেছো আমি ঢাকনাটা দেয়াতে বাষ্পটা বেরোচ্ছে না, ওর যে জলটা হচ্ছে ঘেমে ঘেমে, কিন্তু মাংসটা দেখো কত জল হয়ে গেছে। দেখেছো, দেখো কত জল বেরিয়ে গেছে। আমি তো আলাদা করে কোনো জল দেইনি, অথচ মাংসও সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। কাজু বাদাম বেটে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন আমার কাজু বাদামটা একটু রোস্ট করা ছিল, আমি রোস্ট করা কাজু বাদামই কিনে এনেছিলাম, সেটা দিলে টেস্টটা বেশি ভালো হয়। একটা দেখবে একদম কাঁচা কাজু বাদাম, আর একটা রোস্ট করা কাজু বাদাম কিনতেই পাবে। তাই আমি একটু রোস্ট করা কাজু বাদাম এনেছিলাম, সেইটাকে আমি পেস্ট করে দিয়ে দিয়েছি। আবার আরেকটু ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি ঘি দিয়ে দিলাম। এবারে যে জিনিসটা একটু তোমাদের লক্ষ্য করতে হবে, আমি এর মধ্যে একটা জিনিস কিভাবে দিচ্ছি আর সবাই কিভাবে দেয়, আমি একটু অন্যভাবে দিয়ে দেবো, সেটা তোমরা দেখতে থাকো। যখন দেব আমি তোমাদের বলেই দেব। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, সব রকমের আছে এর মধ্যে, এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়ো করে ছিল, আমি এখানে দিয়ে দিলাম। এই যে দো পেঁয়াজার যেটা এখন দিলাম, বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, তোমরা সবাই ভেজে দাও, আমি এটাকে ভেজে দিলাম না, আমি এটাকে কাঁচা দিলাম। কাঁচা দিয়ে এবার এর সঙ্গে সিদ্ধ হয়ে টেস্ট কিন্তু আলাদা হয়ে যাবে। আর ভেজে দিলে কি হয় বলো তো, অনেক সময় এর সঙ্গে মিলিয়ে যায়। আর এই আমি যেভাবে দিলাম তোমরা এইভাবে দিয়ে দেখবে, পেঁয়াজগুলো বেশ আস্তে আস্তে থাকবে, আর খেতে কিন্তু খুব টেস্টি হবে। আমি চিকেন দো পেঁয়াজ আর পেঁয়াজটা ভেজে দেইনি, এটাই হলো আমার ডিফারেন্স। এবার ঢাকনাটা আমি আবার তুলে দেবো। দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। কেমন লাগছে দেখতে, দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে। দেখো পেঁয়াজগুলো কেমন গোটা গোটা হয়ে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, জল কিন্তু আমি এক ফোঁটাও ব্যবহার করিনি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু মিষ্টি, খুব সামান্য চিনি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে যারা না পছন্দ করো তারা এটা স্কিপ করতে পারো, না দিলেও হবে, কিন্তু আমি একটু দিলাম, টেস্টটা একটু উজ্জ্বল হয় এতে। দেখো কত সুন্দর রংটা এসছে। এবার আমি সোনাকে একটু টেস্ট করতে দিচ্ছি। সোনা একটু টেস্ট করো, দেখো তো, ফু দিয়ে নিও, হ্যাঁ, গাল পুড়ে যায় না যেন। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ। এই দেখো সোনা বলছে খুব সুন্দর হয়েছে। তাহলে এবার আমি ঢেলে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে রংটা। টেস্টটাও কিন্তু ঠিক তেমনি লাগবে। এখন আমি সোনার জন্য করে দেবো দুটো পরোটা। ও বলেছে আমি পরোটা দিয়ে খাবো, আজকে আমি রুটি লুচি কিচ্ছু খাবো না, পরোটা দিয়ে খাবো। তাই আমি ভেবেছি ওকে দুটো লাচ্ছা পরোটা বানিয়ে দেবো, দিয়ে ওর সঙ্গে খেতে দেবো। তাহলে আজকের মতো এখানে, সকলে ভালো থাকো, টাটা।